22 বছর পর বাচ্চা হয়েছে এখান থেকে, 14 বছর পর, 17 বছর পর। তো সেটা মনস্কামনা কিভাবে করে ওখান থেকে, মনে করুন কেউ তো জানে না। নারকেল বেঁধে চলে যায়। এখানে হ্যাঁ, এখানে নারকেল বাঁধে কোথায়? বাংলা আছে। ও যাই হোক, নিচে গিয়ে দেখাচ্ছি তাহলে। কিছু কিছু নারকেল বেঁধে চলে যায়। হুম মনস্কামনা কোনো যখন হয় তখন নারকেলটা খুলে নেয়, ওগুলো ভাসিয়ে দেয়। হুম। আর যা ওদের মনে আসবে দিয়ে চাপা দিয়ে চলে যায়। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে চলে এসেছি আমি পুরুলিয়া জেলার বহরমপুর থানার অন্তর্গত সিন্দ্রি গ্রামে। তো সিন্দ্রি গ্রামে একটা খুব সুন্দর একটা যে শিবের মন্দির হয়েছে, আমি তুলে ধরবো সেই মন্দিরটি। তো দেখা যাক। তো চলুন বন্ধুরা, আমি সিন্দ্রিতেই আছি, সিন্দ্রির পজিশনে আপনারা পেছনের দিকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখা যায় সেই মন্দির। তো সেই মন্দির দিকে আমি আর কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। মন্দিরের পুরো ডিটেলস বা পুরোহিত মশাইকে পেয়ে গেলে সেখানে ইন্টারভিউ একটা অবশ্যই নেব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক। প্রথম আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টি অন করে দেবেন, যাতে এরকম ধরনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে দিতে পারি। তো এরপর দেখা হচ্ছে আপনাদের, চলুন মন্দিরে। তো আমি এখানের যে মন্দির, সেই মন্দিরের পুরোহিত মশাই বা এখানের যিনি কর্তা হিসেবে ধরে নিতে পারেন, উনি এখানে অনেক দিন ধরে আছেন। তো ওনার কাছ থেকেই আমি শুনবো, মানে পুরো ইতিহাস এখানের, আর পুরো ডিটেলস কোথায় কি বটে না বটে পুরো জিনিসটা আপনারা শুনুন ওনার কাছ থেকে। তো আপনার নাম? আমার নাম পণ্ডিত মুরারিলাল শর্মা। মুরারিলাল শর্মা। এখানে ঠিকানাটা কি? বড়বাজার। বড়বাজার। বড়বাজারে আমার নিজস্ব বাড়ি আছে রাজাপাড়ায়। ওকে, ঠিক আছে, ওখানে আমার রাম মন্দির আছে বড়বাজারে। আমি এখান থেকে শুরু থেকে আছি। শুরু বলতে কত বছর আগে? মোটামুটি 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে, মানে জাস্ট করোনার আগে মোটামুটি। হ্যাঁ, করোনার আগে থেকে। তো সেখানে অনুষ্ঠানটা কিভাবে হয়েছিল? এখানে অনুষ্ঠান, বিশাল অনুষ্ঠান। এখানে যখন অনুষ্ঠান হয় প্রায় 90,000 লোক এসেছিলেন। হ্যাঁ, 90,000। 90,000। তো এখন এখানে পাশাপাশি আবার ওখানে শিব মন্দির একটা দেখতে পেলাম। শিব মন্দির 1 বছর পরে হয়েছে। 1 বছর পরে? আগে তাহলে রাম মন্দির? আগে রাম মন্দির হয়েছে, তার 1 বছর পরে শিব শিব মন্দির হয়েছে। তো সেটা আবার সিন্দ্রি 16 আনার জন্য এটা পুরোটা? না না, শিব মন্দিরটা একাই বানাইছে একজন। বাহ, উনি দান করেছেন। কলকাতার আনন্দ কেজরিওয়াল, উনি একজনই, মানে যার সমস্ত খরচ একজনই লাগিয়ে করে শিব মন্দির বানিয়েছে।
আর এখন দুটো মন্দির আছে, আর শীতলা মন্দির আছে, কৃষ্ণ মন্দির উনি বানিয়েছে। ও আর সব ঠিক চলছে। ওকে। আর ঠাকুরের কৃপায় সে তো দেখা যাচ্ছে আপনার এখানে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আর ওগুলো সব রূপার দেওয়া আছে, মানে হ্যাঁ, সব মানে রূপার। সব রূপার দেওয়া আছে বলতে কারো মনস্কামনা থাকলে মনস্কামনা ওনারাই দিয়ে গেছেন নাকি? কারো তো বাচ্চা এখন অনেক বাইরে থেকে কত দূর দূর থেকে এখনো পর্যন্ত ভক্ত আছে? অনেক দূর আসে, কলকাতা থেকেও আসে? হ্যাঁ, বহুত চারদিক থেকে আসে, সবার মনস্কামনা পূর্ণ হয়। হুম হুম। কারো 22 বছর পর বাচ্চা হয়েছে এখান থেকে, কারো 14 বছর পর, 17 বছর পর। ও, তো সেটা মনস্কামনা কিভাবে করে ওখান থেকে? মনে করুন কেউ তো জানে না। ওরা নারকেল বেঁধেই চলে যায়। এখানে হ্যাঁ, এখানে নারকেল বাঁধে কোথায়? নারকেল বাঁধা আছে। ও যাই হোক, নিচে দিকে গিয়ে দেখাচ্ছি তাহলে। কিছু কিছু নারকেল বেঁধে চলে যায়। হুম মনস্কামনা পূর্ণ যখন হয় তখন নারকেলটা খুলে নেয়, জলে ভাসিয়ে দেয়, হুম। আর যা ওদের মনে আসবে দিয়ে চাপা দিয়ে চলে যায়। ওকে, মানে এরকম কিছু নেই যে নির্দিষ্ট কোনো যে এই এত লাগবে বা এই লাগবে এরকম কিছু নেই? কোনো ডিমান্ড নেই, কোনো ডিমান্ড নেই? কোনো ডিমান্ড নেই, কিছু না। কিছু ডিমান্ড নেই। কারো মনে যদি থাকে হুম। নিজেই মনে চাপাবে, না কোনো দরকার নেই। দরকার নেই। ওকে। চাহিদা কিচ্ছু না। হ্যাঁ, আর এখানে সব থেকে বেশি ভিড় কখন হয়? মানে ভিড় এখানে মাঘ মেলা এখন হবে 6, 7, 8 ফেব্রুয়ারি। হ্যাঁ, প্রচুর মেলা হয়। হ্যাঁ, মেলাও হয় আর পুরো দুমদাম। কীর্তন আসে, হুম এখানে ফুটবল খেলা হয়, অনেক কিছুই হয়, হুম আর ভালো ভিড় হয়। হুম। আর রামনবমী চৈত্র মাসে, রামনবমীতে খুব ভিড় হয়। আর চৈত্র মাসে শিব গাজনের জন্য একটা ভিড়টা হয়ে থাকে নাকি আপনার? আর শ্রাবণ মাসে ভিড় হয় শিব মন্দিরে। আর বলছি আপনার মানবাজার থেকে এখানে এদিকে দূরত্ব কত মোটামুটি? এখানে 17 কিলোমিটার, 17। আর এখান থেকে আপনার বড় বাজার বড় 14-15। 14-15। বাহ, চারদিকে যোগাযোগ ব্যবস্থা রোড অনেক উন্নত এখন দেখা যাচ্ছে। তো ভক্তরাকে আপনি কি বলতে চাইছেন যারা দূর দূরান্ত থেকে দেখবেন তাদেরকে? না, একবার আসুন, এখানে দেখুন, রামের কৃপা হবে। হুম হ্যাঁ, আসলেই তো বুঝতে পারবেন হুম। কেমন আছে মন্দির, কেমন কি আছে, মাহিতি কি আছে মন্দিরে। ওকে ঠিক আছে, ওকে। আপনি নিজের মনে যে কোনো মনস্কামনা নিয়ে চলে যান, দেখুন পূর্ণ হয়ে যাবে। হুম, অবশ্যই। राम दरबार है ये, হুম। राम दरबार में सबका स्वागत है, হুম। सबका सुनते हैं श्री राम। রাম সবকু শুনতে হয়। থ্যাংক ইউ। তো যাই হোক, অনেক কিছু বললেন, আর সেরকম কিছু যদি বলার থাকে তো বলতে পারেন। না, আর সেরকম কিছু নয়। সব আমি তো আর ব্রহ্মচারী, আপনি? আমি ব্রহ্মচারী, হ্যাঁ। আমি বিয়ে করি না। হুম। আমার বয়স চলছে 68 বছর। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। আর আমি রাত 2:30টায় উঠি হ্যাঁ। আর রাত 11টায় ঘুমাই। তো এখানে সকালবেলা কখন আসেন? আমি ভোর 4টে এখানে চলে আসি। ভোর 4টাকে এখান থেকে শুরু হয়ে যায়? ভোর 4টে এখানে এসে আমি সব ধোয়া ধাকলাই করে একদম সব নিত্য ইয়ে করে পূজা ফুল চাপিয়ে, আর 5:30টায় আরতি হয়ে যায় ভোরে। ও, সকালবেলা আরতি। হ্যাঁ, আর সন্ধ্যা দিকে আপনি কটায় করেন? এদিকে 5:45টায় আরতি, এখানে আমি 4টে উঠে যাই হুম। বিকালে, হ্যাঁ। আর তারপর রাত 8টা অবধি থাকি। ও, রাত 8টার পর বন্ধ করে দেন? আর আর করে নিচে চলে যাই, নিচে আমার রুম আছে। ও, নিচে রুম থাকে? হ্যাঁ। ও, আর রাত মাঝখানে মানে বন্ধ থাকে নাকি মন্দির? না না মাঝখানে বন্ধ থাকে না? না, ওকে ওইকে সব ঠাকুরের কৃপায়। ওকে। এখানে মেন উদ্যোক্তা হচ্ছে দিলীপ চ্যাটার্জি, দিলীপ চ্যাটার্জি বলে? ডাক্তার আছে সিন্দ্রি। হুম দিলীপ চ্যাটার্জি, বাসু সেন, হুম সুধাংশু মাহাতো, এই তোমার পবন তুলিওয়াল, যারা এই 4-5 জন মিলে যারা উদ্যোগ নিয়েছিল যে মন্দির করব, আর তারপরে যারা উদ্যোগ নিয়ে চাঁদা করে 16 আনার চাঁদায় মন্দির হয়েছে। তার মধ্যে অনেকেরই যোগদান আছে, কিন্তু মন্দির দারুণ। না না, দারুণ। যেটা দেখলাম, মানে আমি যখন শুরু হয় তখন এসেছিলাম, তখন কিন্তু খুব ভিড় ছিল, দেখেছিলাম। মন্দিরে আমি একাই থাকি, একাই থাকে। ব্রহ্মচারী তো আমি, হুম। কোনো ঝামেলা নেই, কিন্তু মন্দির একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখবেন, আপনি ওটাই ঘুরে দেখবেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're